ঘুগনি রান্না করতে গিয়ে একই করে ফেললাম আমি। সো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা হয়তো ভাবছো আমি মটরশুঁটি কেন দিচ্ছি ঘুগনিতে, তাও সবাই তো মটর দেয়। তো চলো আজকে আমি বানালাম নতুন একটা রেসিপি, তাও আবার এই শীতকালের বিকেলে সবুজ মটরশুঁটি দিয়ে। মটরশুঁটি কাঁচা, তো মটরশুঁটিগুলোকে আমি প্রথমেই ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি সেদ্ধ করতে দেবো মটরশুঁটি আর আলুকে। তো চলো প্রথমেই আমি সেদ্ধ করে নেব এই আলুগুলোকে। তো তোমরা কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি এই শীতের দিনে বানিয়ে খেতে পারো। তো খুবই কিন্তু এটা সুস্বাদু খেতে, আমি কখনো ট্রাই করিনি, কিন্তু আমি এই প্রথমবার খেলাম। খুবই সুন্দর খেতে কিন্তু এটা। তো চলো ভালো করে বানাতে হবে এর জন্য। তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। প্রথমে দিয়ে দিয়েছি আমি মটরশুঁটি আলুগুলোকে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তো ঠিক মতো কিন্তু লবণটা দিতে হবে। এরপর সেদ্ধ করতে দেব আর দেব হলুদ গুঁড়ো। তো চলো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দেখো। এরপরে এগুলোকে সেদ্ধ করতে দেব কিছুক্ষণ। তো সেদ্ধ হয়ে গেলে দেখো আমি এটা মাখিয়ে নিয়েছি, হলুদ আর লবণকে ভালো করে মাখাতে হবে। তো খুব বেশি হলুদ আমি দিইনি। তো দেখো এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। তো চলো, তো এটা সেদ্ধ হোক। তো তোমাদেরকে বলি খুব বেশি কিন্তু খরচ লাগবে না এই শীতের দিনে মটরশুঁটি খেতে। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এটা বানিয়ে খেতে পারো। খুবই সুস্বাদু, যেমন দেখতে সুস্বাদু আর খেতেও সেরকম টেস্ট। তো চলো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি, জিরে, গোটা জিরে। তো চলো এগুলো দিয়ে এটা একটু, এবারে আমি মশলাটাকে করে নেব। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এইসব আমি করে নিয়েছি। এই মশলাগুলোকে ততক্ষণকে আমি বেটে নেব। বেটে নেওয়ার পরে এটা দেখো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। কিছুক্ষণ পরে এটা দিতে হবে কিন্তু মশলাটা, আগে এগুলো ভাজা হোক ভালো করে। তো এটা দেখো আমি ভাজা করে নিচ্ছি প্রথমেই। তো চলো এটা ভাজা করে নিয়ে যাও। তো তোমরা কিন্তু একদম মিস করো না এই শীতের দিনে। মটরশুঁটি কিন্তু একবারই পাওয়া যায়, তা আবার এই শীতে। তো এই শীতে কিন্তু অবশ্যই একদিন হলেও বানিয়ে খেও। আমি কিন্তু এই প্রথমবার যেহেতু বানাচ্ছি, তো জানি না কেমন হবে, কিন্তু তো বানানোর পরে অবশ্যই টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে এটা খেতে। তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও এরকমভাবে। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই অল্প সময়ে এটা কিন্তু বানানো যায়। খুব বেশি আমি মশলা দিইনি। তো চলো এটা দেখো ভাজা হয়ে যাওয়ার পরে এবারে মশলাগুলোকে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা অল্প পরিমাণে আমি বেটে নিয়েছি। আর দেখো আমি টমেটো দিয়েছি, একটা টমেটো কুচিয়ে দিয়েছি। এর সাথে আরও কিছুটা লবণ দিতে হবে, লবণ আর লবণ দিয়েছি দেখো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর সাথে আরও কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো চলো দিয়ে দেওয়া যাক। এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এবার আমরা মশলাটাকে ঢেলে দেব। দেখো আমার কিন্তু মশলাও রেডি। তো চলো এটা দিয়ে দিই এবার বলি মশলাটা কিছুক্ষণ ধরে কষাতে হবে কিন্তু খুব ভালো করে, যতক্ষণ না এটা মিক্স হচ্ছে। দেখো এটা আমি মাখিয়ে নেব এবারে। তো চলো হলুদ গুঁড়ো আমি কিন্তু মিক্স করেছি আর লবণও দিয়ে দিয়েছি। তো চলো এটা ততক্ষণকে কষানো হোক। কষানো হওয়ার পরে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা গুঁড়োটাকে এবার মিক্স করব। তো মিক্স করে নিচ্ছি। দেখো লঙ্কা গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে আমি দিয়েছি। তো এটা মিক্স করে নেব। এটা ভেজে নিতে হবে, কিছুক্ষণ কষাতে হবে, মানে কষাতে হবে মশলাটাকে। তো চলো, আর রং করার জন্য কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ, খুব বেশি দিলে হবে না, খুব অল্প পরিমাণ, যাতে মিষ্টি না হয়ে যায়, কিন্তু যাতে রংটা আসে এর জন্য আমি চিনিটা দিয়েছি। তো তোমরা কিন্তু দিতে পারো অবশ্যই। দেখো এটা কষে নেব আমি প্রথমেই। কষে নেওয়া হয়ে গেছে প্রায়। এরপরে আমি মটরশুঁটিগুলো আর আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। সিদ্ধ মটরশুঁটি আর আলুগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো খুবই লো ভোল্টেজে আমি কিন্তু ফোটাচ্ছি এটা। এবার এটাকে আস্তে আস্তে করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে, মিক্স করতে হবে। তো চলো এটা মিক্স করে নিচ্ছি আমি মশলার সাথে। আর মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু
কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার কষাতে হবে, কিছুক্ষণ ধরে কষানোর পরে তারপরে জল দিতে হবে। তো চলো আমি করে নিচ্ছি এটা মিক্স। দেখো মটর আর আলু কিন্তু একদম সেদ্ধ করে নিতে হবে প্রথমে, তারপর কিন্তু এটা দিতে হবে। তো আমি প্রথমেই কিন্তু সেদ্ধ করেছি অনেকক্ষণ ধরে, যাতে না দেখো পুরো বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মশলাতে দিয়েছি মিক্স করে। তো দেখো কত সুন্দর ফাইনালি হয়ে গেছে মটরশুঁটির ঘুগনি। তো এটা কিন্তু অসাধারণ টেস্ট, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলো। দেখা